এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ওশিয়ার এই বিশেষ অনুষ্ঠান। যে অনুষ্ঠান সম্পর্কে নতুন করে কিন্তু বলার কিছুই অপেক্ষা রাখে না। আপনারাই আমাদের জানিয়েছেন যে আপনারা কতটা ভালো আছেন। আপনারা জানিয়েছেন যে ওশিয়া প্রোডাক্ট ব্যবহার করে আপনাদের স্কিন, আপনাদের চুল কতটা ভালো আছে, এবং আপনাদের দাবি বরাবরই কিন্তু ওশিয়া মিটিয়ে এসছে। আপনাদের দাবি ছিল যে আরেকটু ভালো কি করে থাকবো আমরা, আরেকটু সহজে কি করে আমাদের স্কিনের সমস্যা এবং চুলের সমস্যাটা দূর হতে পারে। এই সমস্ত কিন্তু দাবি যিনি মিটিয়ে আসছেন বহু দিন ধরে, বহু বছর ধরে, তিনি কিন্তু আর কেউ না, আমাদের সবার প্রিয় জয়িতাদি। তোমাকে অনেক ধন্যবাদ এবং অনেক স্বাগত। এবং প্রতিদিনের মতো আজকেও কিন্তু তুমি ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। একদম, আমরা কিন্তু শুরুতে আগে বলছিলাম যে আজকে কিন্তু তোমার এই কালারটা তোমার মানে কমপ্লেক্সনের সঙ্গে কিছু ভীষণ ভালো যাচ্ছে। আচ্ছা দিদি, তুমি যেটা আমরা এর আগেও কয়েকটা অনুষ্ঠানে আমরা দেখিয়েছি যে আরেকটু যাতে করে যাদের সমস্যা আরেকটু বেশি, যাদের সমস্যা সমাধান হতে একটু বেশি সময় লাগে, তারা যাতে করে খুব সহজে সমাধান পেয়ে যায়, তাদের জন্য তুমি এসেনশিয়াল অয়েল এনেছো। সেটা সম্পর্কে তুমি দর্শক বন্ধুদের বলে দাও। অবশ্যই আমাদের ওশিয়া হার্বাল সবসময় চেয়েছে যে আরো কুইক রেজাল্ট যাতে পাওয়া যায়। মানে আমাদের তো খুব অল্প দিনের মধ্যে সেই ফিডব্যাকটা আমরা পাই যে এত তাড়াতাড়ি ভালো হয়ে গেছি। সেই অল্প দিনটা হয়তো আমাদের ধৈর্যের বাঁধন থাকে না, আরো চাই আরো তাড়াতাড়ি। চাওয়ার আমাদের শেষ নেই। আর ওশিয়া সবসময় সেই মানে চেয়েছে সেই চাওয়াটা সবসময় পূরণ করতে এবং সেই উপহারগুলো আপনাদের হাতে তুলে দিতে। যার জন্য আমাদের আজকে ওশিয়া হার্বালসের মানে ওশিয়া অর্গানিক পিওর, এটা একদম মাল্টিপারপাস এসেনশিয়াল অয়েল। এটা আমরা 10 ধরনের নিয়ে এসেছি। মানে এটা আমরা মাল্টিপারপাস কেন বলছি, নট অনলি স্কিন, শুধু স্কিনের তোমার পরিচর্যার জন্য এসেনশিয়াল অয়েলটা নয়, তোমার স্কিন, হেয়ার, বডি অ্যান্ড সোল সব কিছুর জন্য কিন্তু আমাদের এই এসেনশিয়াল অয়েলটা, যেটা মাল্টিপারপাস আমরা জন্যই বলছি যে মানে ওশিয়া হার্বালস মানে অর্গানিক পিওর মাল্টিপারপাস এসেনশিয়াল অয়েল। যেহেতু পিওর মানে এসেনশিয়াল অয়েল জিনিসটাই পুরো পিওর হয়, কেন র জিনিসটা, যার জন্য এটা কখনোই তুমি ডাইরেক্ট স্কিনে দেবে না। সব সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে। তুমি ম্যাসাজ ক্রিমের সাথে, সবচেয়ে বেটার হয় ম্যাসাজ ক্রিমের সাথে কিংবা বডি ম্যাসাজ অয়েলের সাথে বডি পার্টে তুমি অ্যাপ্লাই করো, কিংবা হেয়ার অয়েলের সাথে তুমি অ্যাপ্লাই করে স্ক্যাল্পে তুমি দিতে পারছো। এটা তোমার রুটের স্ট্রেংথ বাড়াচ্ছে, স্ক্যাল্পের স্ট্রেংথ বাড়াচ্ছে। যেমন আমাদের ভিটিভার যেটা রয়েছে সেটা তোমার মানে প্রি ম্যাচিওর যে গ্রে হেয়ারটা সেটাকে প্রিভেন্ট করছে। তো এরকম অনেক ব্যাপার রয়েছে, এক একটা এসেনশিয়াল অয়েলের এক একটা রকম কাজ রয়েছে। আমি নামগুলো সব আসছি। তার আগে যেটা আমার মানে বলার আছে যে 10 ধরনের আমরা এসেনশিয়াল অয়েল নিয়ে এসেছি। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, ডাইরেক্ট সান রিলেটেড যেন না হয়, রোদ্রে মেখে বেরোবেন না, ডাইরেক্ট স্কিনে কেউ অ্যাপ্লাই করবেন না এসেনশিয়াল অয়েল। আর আরেকটা করতে হবে, সানস্ক্রিনের সাথে মিক্স করেও কিন্তু কেউ এসেনশিয়াল অয়েল ইউজ করবেন না। এছাড়া আপনি চাইলে তুমি নিয়ে নাও ফোনটা, তারপর আমি দেখাচ্ছি বলছি। চলে এসে একটু কথা বলে নিই। কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি শিলিগুড়ি থেকে মৌমিতা গাঙ্গুলি বলছি। হ্যাঁ মৌমিতা বলুন। হ্যাঁ, আগেও আমি দিদিকে ফোন করেছিলাম। দিদি বলেছিল 2 সপ্তাহ পরে আমাকে ফোন করতে। আমার গালের 2 সাইডে পিম্পলস ছিল। হ্যাঁ, তো দিদি আমার একটা ভুল হচ্ছিল, আমার বেসিল ক্লিনজারটা আমি টারমারিক ক্লিনজার ইউজ করছিলাম। আর তারপরে এখন আমার পিম্পলস গুলো কমে গেছে, কিন্তু আমার দাগগুলো রয়ে গেছে। গুড, মানে 2 সপ্তাহের মধ্যে তোমার পিম্পলস পুরো কন্ট্রোল চলে এসেছে। একদম কন্ট্রোলে চলে আসছে। আর দিদি আরেকটা ভালো কথা, আমি হৃদয়পুরে যে আপনি বসছেন 17 তারিখে, আমি ওখানে যাচ্ছি। শিলিগুড়ি থেকে? হ্যাঁ, শিলিগুড়ি থেকে। আচ্ছা, কেন কলকাতায় কেউ থাকে? না, কেউ থাকে না, আমি আপনাকে দেখাতেই যাচ্ছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই এসো, অলওয়েজ ওয়েলকাম। এরকম মানে সেদিনও সেবারও সোদপুরে মালদা থেকে একজন এসেছিল। থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই এসো এবং দেখা হলে। শিলিগুড়ি আসছেন না, তাই আমাদের যেতে হচ্ছে।
আর এতটা দূর থেকে তোমরা আসবে, আমি আশেপাশে বলি জানি তোমাকে দেখে বোধহয় লোকের শেখা উচিত। একদম একদম মানে মানে তোমার মনে হয় নিশ্চয়ই এটাই চলে একদম এসো। প্রাপ্তি দিদি, যে দেখো কত দূর থেকে কিন্তু তোমার কাছে, শুধুমাত্র তোমার কাছে আসবে বলে শুধু শিলিগুড়ি থেকে কিন্তু আসছে। আচ্ছা আরেকটা জিনিস বলো, দাগগুলো রয়ে গেছে। দাগগুলো রয়ে গেছে এখন, মানে কি পিম্পলস গুলো কমে গেছে, সবাই যে বলছে কি হয়েছে মুখের মধ্যে, কি হচ্ছে। ওগুলো খুঁটবে না আর, এরপর হলে খুঁটবে না, খোঁটার জন্য দাগগুলো আচ্ছা। বসে গেছে। তুমি একটা কাজ করো, টিটি টোনারটা সঙ্গে রাখবে, নিম পিওর ফেস ওয়াশটা এখনো করবে, কারণ সবে কন্ট্রোল হয়েছে তো। আর এর সাথে তুমি একটা পাপায়া সিরাম আর পাপায়া জেল নিয়ে নাও, এটা তুমি করো। সেরাম দেবে, সেরাম দেওয়া 10 মিনিট বাদে জেলটা দেবে, আর টিটি টোনার নিম পিওর ফেস ওয়াশটা করো। আর এক টাইম অন্তত নিম পিওর সেরাম হোক কি জেল হোক, যে কোনো একটা সময় তুমি ইউজ করবে। রাত্রিবেলা আবার পাপায়া জেলটা অ্যাপ্লাই করে শো। আর আসছোই তো হৃদয়পুরের, বেশি দিন বাকিও নেই, তো অবশ্যই দেখা হয়ে যাচ্ছে। শুনতে একদম। থাকো। আমি জাস্ট এসেনশিয়াল অয়েলটা একটু কমপ্লিট করে নিই, হ্যাঁ, কারণ এরপর ফোন ঢুকলে আমি আর বলতে পারবো না। একদম, একদম। নতুন প্রোডাক্ট আমার, কেন অনেকেই জানে না, যারা আমার নতুন ভিউয়ার্স তাদের জন্য আরো পরিচয় করানো। যেটা বলছিলাম, যে কোনো কিছুর সাথে মিক্স আপ করতে পারবেন। আমি দেখুন এখানে একটা আমাদের ওশিয়া হার্বালসের ম্যাসাজ ক্রিমটা আমি নিয়ে রেখেছি। এটা আমাদের কুইন্স কেয়ার ম্যাসাজ ক্রিমটা আমি অলরেডি বাটিতে ঢেলে রেখেছি, কারণ এখানে সময়টা অল্প থাকে এবং তার মধ্যে আমাকে সবটা কভার করতে হয়, যার জন্য ম্যাসাজ ক্রিমটা আমি অলরেডি ঢেলে রেখেছি। আপনারা এইভাবে কিন্তু বাড়িতে ম্যাসাজ ক্রিম হোক কিংবা ট্রিটমেন্ট বেস ক্রিম হোক, যেটা হোক সেটা নেবেন। আবার অনেকে ধরো চাইলে এবার হাতের মধ্যে নিয়েও কিন্তু মিক্স আপ করতে পারে। তুমি যদি চাও, দেখো এভাবে কিন্তু তুমি হাতের মধ্যেও কিন্তু তুমি নিয়ে নিতে পারো, কারণ অনেকে ধরো বাটি নেই রাত্রিবেলা। এটা আমার এসেনশিয়াল অয়েল, জাস্ট আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে এসেনশিয়াল অয়েলটা রয়েছে আমার। এটা আমি ধরো এখানে আমি জাস্ট হাতে যদি নিই, 1 2 3, আমি 3 ড্রপ দিলাম, দিয়ে আমি এইভাবেও রাত্রিবেলা যখন শোয়ার আগে আপনি নাইট ক্রিমের সাথে ব্লেন্ড করতে চান, তখন কিন্তু এভাবে হাতেও কিন্তু ক্রিমের সাথে ব্লেন্ড করে নিতে পারেন। এইভাবেও কিন্তু করে নিতে পারেন। যদি বলেন বাটি নেই নেই, কোনো ব্যাপার না। অনেকে ভাবছে যে আবার অনেক হ্যাপা বোধহয়, অনেক কিছু করতে হবে, বাটি আনতে হবে, কিচ্ছু না। এভাবে হাতে মিক্স করে নিয়ে কিন্তু আপনি স্কিনের মধ্যে এভাবে অ্যাপ্লাই করে নিতে পারবেন। দেখুন পুরো ক্রিমটাও ব্লেন্ড হয়ে গেল, এবং যারা ম্যাসাজের সাথে করছেন তারা এর সাথে সাথে কিন্তু এটা ম্যাসাজ নিতে আপনারও সুবিধা হবে। এই ক্ষেত্রে কি জলের পরিমাণটা খুব অল্প লাগছে, কেন তোমার এমনিই কিন্তু তোমার পুরো ম্যাসাজ হতে থাকছে। দেখছো এমনিই তোমার ম্যাসাজ হতে বিষয়টা পারছে, oily তোমার যে স্মুদি ব্যাপারটা ব্যাপারটা চলে হ্যাঁ, এলো। হ্যাঁ, তো এতে কেমন জল লাগবেই না, এমনিই একদমই তুমি তাই। ম্যাসাজ নিতে পারছো একদমই, একদমই। ম্যাসাজের ক্ষেত্রে। আর যারা ধরো বাটিতে নিয়ে করতে চাইছে, যারা বাটিতে নিয়ে করবে তাদের জন্য এই যে ধরো আমার বাটিতে আমি ক্রিমটা নিয়েছি, ধরো তুমি ফেশিয়াল করতে চাইছো কি উইকলি করতে চাইছো, উইকলি ট্রিটমেন্টের সময়, তো ধরো আমি এই যে ড্রপে করে নিয়ে নিয়েছি। দেখুন এখানে 1 2 3 4। ম্যাসাজের ক্ষেত্রে সেটা স্ক্যাল্প হোক, হেয়ার হোক, স্ক্যাল্পে হোক কিংবা হেয়ারের লেন্থ পোর্শনে হোক, যেখানেই হোক, ফেসে হোক, বডি পার্টে হোক, যে কোনো ম্যাসাজের ক্ষেত্রে 3 থেকে 4 ড্রপ, এর বেশি কিন্তু দেবেন না, 4 ড্রপের বেশি দেবেন না। দেখুন আমি নিয়েছি, নেওয়ার পর এটাকে এরকম ব্লেন্ড করে নিতে হবে, পুরো কিন্তু মিশে যাচ্ছে। দেখছো পুরো মিশে গেল একদম। এবার এটাকে নিয়ে মেসেজ করলে মানে অনেক এটা তুমি ম্যাসাজ সুবিধা করো, হবে। কিংবা হ্যাঁ। রাত্রিবেলা ধরো তুমি ক্রিমটা লাগিয়ে নিলে, ধরো যাদের রিঙ্কলস এর প্রবলেম, প্রচন্ডভাবে এজিং সাইন চলে এসছে, সেখানে আমাদের প্যাচুয়ালি যেটা রয়েছে, আমাদের প্যাচুয়ালি পিওর এসেনশিয়াল অয়েল যেটা রয়েছে, সেটা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। এটা কি হবে, এটা তুমি ধরো রাত্রিবেলা ফাইটো এজের সাথেও মিক্স করে তুমি মাখতে পারছো। তুমি যদি চাও আমান ফাইন ক্রিমের সাথেও কিন্তু মিক্স করে তুমি এটা ইউজ করতে পারছো, তুমি এটা করতে পারছো কিন্তু। তো এইভাবে তুমি যদি প্রপারলি করতে থাকো, আমার মনে হয় না যে তোমার আর মানে খুব অল্প দিনের মধ্যে, ধরো তো যাদের ভীষণভাবে খুব বেশি প্রবলেম, এটা চাইলে আপনারা ডেইলি ক্রিমের সাথে করতে পারেন, ময়শ্চারাইজারের সাথে করতে পারেন, বডি পার্টে ধরো করতে পারে। একদম। তো আরেকটা জিনিস আমার বলা আছে, মানে বলার শেষ নেই, এসেনশিয়াল অয়েল যদি আমি বলতে থাকি না, একদম। মানে আমার আর কোনো ফোন নেওয়া দিদি, হবে না, একটা কিছু phone হবে নিয়ে না। নিই, তারপরে আমরা আবার এসেনশিয়াল অয়েল নিয়ে শুনবো। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি রাধারানী পাল বলছি গিরিশ পার্ক থেকে। বলুন বলুন রাধারানী। হ্যাঁ, বলছি যে হ্যাঁ নমস্কার, দুজন ম্যাডামকে নমস্কার। নমস্কার। ম্যাম, আমি আপনার প্রোডাক্ট ইউজ করেছি, পাপায়া ফেস ওয়াশ, কেমন আছেন? গ্লোপিওর অ্যান্টি ট্যান স্ক্রাব, গ্লোপিওর ফেয়ারনেস ফেস প্যাক, গ্লোপিওর সিরাম। ম্যাম, খুবই ভালো প্রোডাক্ট। আমি আমার হাতে পুরো ট্যান পড়ে গেছিল, সেটা একদম রিমুভড হয়ে গেছে। আর এখন আমার সমস্যা হচ্ছে ম্যাম, আমার না গলাটা না খুব কালো হয়ে গেছে। এই কালোটা না মানে স্ক্রাব দিয়ে যাচ্ছে কিন্তু পুরোটা যাচ্ছে না। আচ্ছা, মোটা হয়ে গেছেন? হ্যাঁ, একটু মোটা হয়ে গেছি ম্যাম। ঠিক আছে, আপনি এটা পাপায়া ক্লিনজিং বার নিয়ে নিন, পাপায়া বডি বাটার নিয়ে নিন, আর স্ক্রাবটা চারকোলের নিন। গ্লোপিও স্ক্রাবটা স্টপ রেখে চারকোল, অ্যাক্টিভেটেড চারকোল যে স্ক্রাবটা আছে সেটা নিয়ে নিন, ঠিক আছে? ওইটা আর করে ম্যাম
আর আমার বলুন। না ঠোঁটের ওপরে নিচে কালো হয়ে গেছে, কালোটা না গালের দিকে একটু ছড়িয়ে গেছে। আর আমি চারকোল করছি একটু, মানে 2 সপ্তাহ ধরে চারকোলটা আমি এই চারকোল স্ক্রাবটা আমি ইউজ করছি, মুখে করেছি, গলায় করিনি। গলায় মানে করবেন। অল্প হালকা গেছে, মানে এই চারকোলটাই কি করব? চারকোল স্ক্রাবটা তো করুন, ওটা করবেন। আর তার সাথে সাথে পাপায়া, স্কিন টাইপ কি আছে? আমার স্কিনটা নাকটা খুব অয়েলি লাগে আর গালগুলো ড্রাই। কম্বিনেশন ধরনের। পাপায়া ফোমিং ফেস ওয়াশটা নিয়ে নিন, আর পাপায়া সিরাম আর পাপায়া ব্লেমিশ ক্রিম, এই 3টে নিয়ে নিন, ওই দাগ চলে যাবে। কোথা থেকে বলছেন? আমি গিরিশ পার্ক থেকে বলছি। গিরিশ পার্ক থেকে। বেটার হয় আমাকে কোথাও একবার দেখিয়ে নেবেন, স্পটটা কিভাবে স্প্রেড করছে, কি ধরনের স্পটের অনেক রকম ব্যাপার আছে। ঠিক আছে, এইটা করুন। যদি একদম মনে হয় যে না তাতেও যাচ্ছে না, ভিটিভার যে আমাদের পিওর এসেনশিয়াল অয়েল, ওটাও মিক্সড করে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ওটাতে আরো তাড়াতাড়ি চলে যাবে। ঠিক একদম। আছে দিদি তুমি এসেনশিয়াল অয়েল নিয়ে বলবে, তার বলতে আগে একদিন আমি একটু বলে নাও। ওয়ার্কশপ গুলো বলে নিই। 9th মে দ্য মোহিনীমোহন রানাঘাটে বসছেন দিদি। 9th মেতে দ্য মোহিনীমোহন রানাঘাটে বসছেন। ফোন নাম্বার নিচে হেল্পলাইনে ফোন নাম্বার যাচ্ছে আমাদের টেলিভিশন স্ক্রিনের নিচ দিয়ে, আপনারা ফোন করে বুকিং করে নিন অবশ্যই। 9th মেতে 12টা থেকে 2টো পর্যন্ত দিদি থাকবেন দ্য মোহিনীমোহন রানাঘাটে। আচ্ছা, 17 মে 17ই মে 3টে থেকে 5টা পর্যন্ত দিদি থাকবে রাধা ভ্যারাইটি, হৃদয়পুর নিউ স্টেশনের পাশে। 3টে থেকে 5টা অবধি থাকবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, আপনারা ফোন করে বুকিং করে নিন। আচ্ছা, 7 জুন মানে জুন মাসের 7 তারিখে 11টা থেকে 1টা পর্যন্ত দিদি থাকবেন প্রসাদ গিফট হাউস, মহাজনপট্টি, রামপুরহাটে। রামপুরহাটে কিন্তু দিদি অনেক দিন পর ভিজিট করছেন, আপনাদের অনুরোধে, বারবার অনুরোধেই কিন্তু রামপুরহাটে দিদি ভিজিট করছেন। প্রসাদ গিফট হাউস, মহাজনপট্টি, রামপুরহাট। 7 জুন 11টা থেকে 1টা পর্যন্ত দিদি থাকবেন। আচ্ছা, 14ই জুন 12টা থেকে 2টো পর্যন্ত দিদি থাকবেন অলংকার, কানলা, অপোজিট অফ কানলা কলেজের অপোজিটে। 14ই জুন দিদিকে পেয়ে যাবেন 12টা থেকে 2টো পর্যন্ত অলংকারে। ফোন নাম্বার টেলিভিশন স্ক্রিনের নিচে যাচ্ছে, ফোন করে অবশ্যই বুকিং করে নিন, যাতে করে আপনারা এসে দিদির সঙ্গে দেখা করতে পারেন। আপনাদের প্রবলেম দিদি শুনবেন এবং কিন্তু সেই মুহূর্তেই আপনারা সলিউশন পেয়ে যাবেন। আরো একজন দর্শক বন্ধু চলে এসেছে, কথা বলে নিই। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি হ্যাঁ, বলুন। নৈহাটি থেকে মৌসুমী মুখার্জি বলছি। হ্যাঁ মৌসুমী বলুন। আমার 50 বছর বয়স। আচ্ছা আমার বয়স 50 বছর। বলুন। আমি চুলের জন্য আমি দিদিকে থ্যাঙ্কস জানাচ্ছি যে আমার এত চুল পড়ার সমস্যা ছিল দিদি, আমি পাগলের মতন নানা রকম প্রোডাক্ট ব্যবহার করেছি, কিন্তু কাঁচরাপাড়ার একটি বোন দিদি, তার কাছে আমি তার কাছে ভীষণ কৃতজ্ঞতা জানাচ্ছি, তাকেও আমি, যে সে আমাকে আপনার হেয়ার ভাইটালাইজারটা আমার হাতে তুলে দিয়েছে। এবং আমি দিদি অন্ধবিশ্বাসে করে তাকে মেখে ব্যবহার করছি দিদি। আমি এত আপ্লুত, এবং আমি যতজনকে দেখা হচ্ছে ট্রেনে বাসে কারুর যদি চুলের সমস্যা হচ্ছে, আমি তাকে বলি যে দেখো আমি এত কিছু ব্যবহার করার পর এখন ওশিয়া ভাইটালাইজারটা ব্যবহার করছি, তোমরাও ব্যবহার করো। এরকম করে আমি আরো 2জন আমাকে অর্ডার দিয়েছে, তাদেরকে কিনে দিতে বলেছে কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়ার ওই বোনটিকেও ধন্যবাদ, যার মাধ্যমে দিদির এই প্রোডাক্টটা আমরা হাতে পেয়েছি। আমার দিদির কাছে শুধু একটাই জিনিস জানার, যে দিদি আমি তো প্রায় 1 মাস হলো ব্যবহার করছি, আমার চুল পড়া অনেক কমে গেছে, অনেক, কোথায় 1টা 2টো চুল পড়ে। আমি দিদি এটা কি কন্টিনিউ আমি ব্যবহার করতে পারি রোজ? একদম কন্টিনিউ করবেন। আর আরেকটা জিনিসও আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে আমলা কেয়ার শ্যাম্পুটা নিয়ে নিন। দিদি আমলা কেয়ার শ্যাম্পু নিয়েছি, হেনাটাও নিয়েছি দিদি। গুড, বাস তাহলে তো পুরো কমপ্লিট। আর কন্ডিশনার নিয়ে নেবেন, পারলে পরে একটা স্পা করবেন, আস্তে আস্তে ঢুকতে থাকুন হেয়ারের প্রোডাক্টের মধ্যে। ও দিদি আমি ভীষণ আপ্লুত আপনার প্রোডাক্টে, আমি সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ। দেখুন আপনার 50 এজ, আপনি এখানে এত ভালো রেজাল্ট পেয়েছেন, এবং এটা কোনো বয়স নেই। আমার ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারের কোনো বয়স নেই। 62-তে গিয়েও তুমি রিগ্রোথ পাচ্ছ, 70-তে গিয়েও রিগ্রোথ পাচ্ছ। আমাদের কিন্তু দেখবে একটা বয়স হয়ে গেলেও দেখবে আমাদের ঠাকুমা তারা কিন্তু এখনো সেই বিরুনি করে, চুল করে, ডগাটা সরু হয়ে যায়। এবং আমিও দেখেছি আমার ঠাকুমা বলতো আবার নিচটা একটু কেটে দিত, চলার যেমন হয়ে যেত ডগা, কেন তাদের গ্রোথ কিন্তু হচ্ছে। একটা
হয়তো একটা লিমিটের পর মানে কমে যায় গ্রোথটা, কিন্তু growth গ্রোথ হচ্ছে, থাকে, নিশ্চয়ই। গ্রোথ একদম টিল ডেথ অবধি কিন্তু গ্রোথ থাকে। একদম, তো একদম। সেই গ্রোথটাকে যদি আমি আরো অ্যাক্টিভ করতে পারি, আর ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার আজকে আপনি এই ফিডব্যাকটা দিলেন, থ্যাংক ইউ সো মাচ। মানে এত ভালো ম্যাজিক্যাল প্রোডাক্ট এটা, মানে আমি তো এখানে বলি, কিন্তু এই যে আপনাদের রিপ্লাইটা, এটা একদম। বোধহয় আর সবচেয়ে বেশি হয়। কেন আমি তো বলবো সব মাই তার সন্তানকে ভালো বলবে, আমি আমার ওশিয়ার প্রোডাক্টকে তো ভালো বলবো। একদম, ওই জন্যই আর কি অনুষ্ঠানের আপনারা যে শুরুতে আমি feedback বলছিলাম দিচ্ছেন না, এমন হয় না, মানে ওশিয়া, এই যে আজকে উনি হ্যাঁ। ওশিয়া ছাড়া ভাবতেই পারবে না, একদম। পুরো রিলেটেড ওশিয়ার সাথে। একদম একদম, মানে অনুষ্ঠানের শুরুতে আমি বলছিলাম না যে অনুষ্ঠানটা কিন্তু একদমই আপনাদের অনুষ্ঠান। আপনারাই কিন্তু আমাদের জানান যে দিদির প্রোডাক্ট ইউজ করে আপনারা কতটা ভালো আছেন, নিশ্চিন্তে আছেন, আপনাদের চুল এবং স্কিন সম্পর্কে কিন্তু আপনাদের কোনো টেনশন নেই। দর্শক বন্ধু আছেন, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি কানপুর থেকে বলছি। বলুন বলুন হ্যাঁ দিদি, আমি দিদির সাথে কথা বলতে চাই। তো দিদি শুনছেন? বলুন। বলুন, শুনছি, হ্যাঁ, একটু নমস্কার জোরে। দিদি। নমস্কার। আমি এই 15-20 দিন আগে আপনাকে ফোন করেছিলাম, আমার গাইনি অপারেশন হয়েছিল। হ্যাঁ মনে পড়েছে দিদি? একদম, তো স্কিন আপনি খুব আমাকে ড্রাই হয়ে যাচ্ছে। হ্যাঁ খুব স্কিন ড্রাই হয়ে গেছিল, চুলও ভীষণ ইয়ে হয়ে গেছিল, তো আপনি আমাকে কিছু প্রোডাক্ট দিয়েছিলেন, তো সেগুলো মেখে আমি খুব ভালো আছি। হ্যাঁ Good. তো আপনাকে অনেক ধন্যবাদ এর জন্য দিদি। তো আমার আরো কিছু কোশ্চেন আছে, যে আপনি ওই সময় আমাকে বলেছিলেন যে কুইন কেয়ার দিয়ে মেসেজ করতে এবং ফেসিয়াল না করতে, তো এখন কি আমি ফেসিয়াল করতে পারবো? একদম, একদম করতে এবং পারেন। আচ্ছা, এখন কোকোহানি ময়েশ্চারাইজারটা আমি সন্ধ্যাবেলা সিরামের পর মাখতাম, এখন কি আমি ওটা চেঞ্জ করে কোকোহানি ক্রিমটা ইউজ করতে পারবো? হ্যাঁ করবেন, কোকো হোয়াইট করবেন। আচ্ছা, করবো। আর রাত্রেবেলায় আপনি আমাকে বলেছিলেন মেরিনাইটটা করার জন্য, তো মেরিনাইটটা চেঞ্জ করে আমি ফাইটারে শুরু করে দিই। একদম একদম আরম্ভ করে দিন। আচ্ছা, তো এখন আমার স্কিনটা একটুখানি গ্লোর দরকার, আমি তো গ্লো পিওর রেসটা করতাম, তো এখন আমি কোন ফেসিয়ালটা করব? ফ্রুট মিক্সটা করুন, ফ্রুট মিক্স কিটটা, ফ্রুট মিক্স, ফ্রুট। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করবো তো ওটা করুন না, ওটা একটা ফাইল করে নিন। আপনার তো এতদিন ড্রাই আচ্ছা, ছিল, ড্রাইনেসটা সবে কাটছে। ফ্রুট মিক্স হ্যাঁ, কিটটা হ্যাঁ, ভীষণ ভালো রিজুভিনেট করে, হাইড্রেশন দেয়, তার সাথে তো ফেয়ারনেস গ্লো তো রয়েছেই। এইটা করুন, আর আচ্ছা। একটা ছোট্ট করে কিট নিয়ে নেবেন। কি কোনো স্পট টট কি কিছু আছে? না স্পট নেই, কিন্তু গালের ওই চোখের নিচের দিকটা সামান্য হালকা মনে হয় কালো কালো আছে। আচ্ছা, তাহলে ফ্রুট মিক্স কিটটা করুন, আর একটা হোয়াইটনিং করে নেবেন, তার সাথে একটা ছোট্ট হোয়াইটনিং ফেশিয়াল কিট নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে দিদি। হ্যাঁ? ওকে, ধন্যবাদ। একদম ধন্যবাদ। ওয়েলকাম। নিশ্চয়ই সব সময় ফোন করবেন, ফিডব্যাকও দেওয়ার জন্য যেমন ফোন করবেন, ভালো আছেন, কোনো অসুবিধা হলে, খারাপ থাকলেও সেটা ফোন করবেন। খারাপটা বেশি জানলে বেশি ভালো হয়, তাহলে আমরা আরো বেশি ইমপ্রুভ করতে পারবো। একদমই তাই। তুমি এসেনশিয়াল অয়েল নিয়ে বলছিলাম যেটা, মানে আমি একটু জাস্ট বলে নিই, তারপরে আমি ফোনটা নেবো, কেন প্রচুর নতুন ভিউয়ার্স আছে, প্রচুর কোয়ারিজ আছে। এসেনশিয়াল অয়েল চাইলে তুমি ডেলি ইউজ করতে পারো অ্যাজ পার প্রবলেম হিসেবে, নালে উইকে 2 দিন করে করবে। বেটার হয় ম্যাসাজ ক্রিমের সাথে তুমি করছো। বাচ্চাদেরকে একদম দেবে না, চোখের এরিয়া বাদ দিয়ে করবে, চোখে কোনো রকম ভাবে না যায়, র জিনিস করবে না, এগুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে। অ্যালার্জেটিক স্কিনে করবে না, এদের প্রচন্ডভাবে অ্যালার্জি রয়েছে, একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নেবে। যারা প্রেগনেন্ট রয়েছেন তারা কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করে তবে এসেনশিয়াল অয়েল করবেন, এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, এটা সবচেয়ে বড় কথা। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যে এসেনশিয়াল অয়েল এনেছে, ল্যাভেন্ডার যেটা রয়েছে, ল্যাভেন্ডার তোমার মাল্টিপারপাস কাজ করছে। এটা তুমি চাইলে বাথটবে যখন তুমি স্নান করছো, ধরো তুমি টি ট্রিও, তোমার গা ভর্তি ঘামাচি বেরিয়ে গেছে, র্যাশ বেরিয়ে গেছে, তুমি বাথটবে যখন দিচ্ছ 6 থেকে 8 ড্রপ দিও, তুমি যে বালতিতে চান করছো সেই বালতিতেও তুমি 6 থেকে 8 ড্রপ দিয়ে সেই জলটা তুমি ঢালো। দেখবে যে র্যাশ, ইচিং, যাদের গা চুলকায়, যাদের ভীষণ করে মোটা ধরনের, দেখবে খাজে খাজে ঘাম জমে এই গরমে ইচিং প্রবলেম হয়, সেখানে ট্রি ল্যাভেন্ডার এগুলো কিন্তু তুমি দিতে পারছো। আবার ধরো আমাদের কেউ চাইছে সোফা থেকে খুব ব্যাড স্মেল আসছে, পর্দায় খুব বাজে স্মেল আসছে, রুম ফ্রেশনার হিসেবেও তুমি কিন্তু ল্যাভেন্ডারটাকে ইউজ করতে পারছো। তুমি ধরো স্মেল নিতে চাইছো, তোমার কোনো রকম নিঃশ্বাসে কোনো প্রবলেম হচ্ছে, কিংবা তোমার একটা ভেতর থেকে একটা ব্যাড স্মেল আসছে, সেখানে তুমি রুমালে যখন নিচ্ছ 3 থেকে 4 ড্রপ। এটা মাথায় রাখবেন, যে কোনো ম্যাসাজের ক্ষেত্রে, সেটা বডি পার্ট, স্ক্যাল্প হোক, হেয়ার হোক, লেন্থ হোক, ফেস হোক, 3 থেকে 4 ড্রপ। স্মেলের ক্ষেত্রে 3 থেকে 4 ড্রপ। বাথটবে যখন দেবেন 6 থেকে 8 ড্রপ। আর যখন তুমি ছড়াচ্ছ কোথাও ঘরের রেতে, কিংবা তুমি ফ্লাওয়ার ভাজে রাখতে চাইছো, এখন আমরা ভীষণভাবে আমরা করি, মানে কাঁচের বোলের মধ্যে সব ফ্লাওয়ার্স রেখে দিই, হ্যাঁ, তো যে ফুলের পাপড়ি, সেখানে তুমি একটু ল্যাভেন্ডার দিয়ে দাও, খুব সুন্দর ঘরে একটা স্মেল ছাড়বে। মানে তোমার এসেনশিয়াল অয়েল শুধুমাত্র নিজেকে নয়, নিজের মানে পরিপার্শ্বিক যারা যেগুলো আছে সেগুলোকেও কিন্তু খুব একদম, সুন্দর কারণ করে। এটা আমরা মানে ওশিয়া মানে কি বলবো, অর্গানিক, এটা মানে পিওর মাল্টিপারপাস এসেনশিয়াল অয়েল আমরা বলছি, এবং এটা
ভীষণ ভালো মানে অ্যারোমা থেরাপির কাজ করছে তোমার। নিজে যে অ্যারোমার যে সুন্দর গন্ধটা সেটা তুমি এসেনশিয়াল অয়েল থেকে তুমি পাচ্ছ। এবং 10খানা বলতে ধরো ভিটিভার যেটা রয়েছে, এটা তোমার ধরো যে কোনো রকম স্পট, সেটা ব্লেমিশের স্পট হোক, যে স্পট যাচ্ছে না, পক্সের, অ্যাকনির, সবচেয়ে বড় কথা আমার কাছে প্রচুর মানুষ আসতেন স্ট্রেচ মার্ক পড়ে যাওয়ার পর, দিদি পড়ে গেছে, এখানেও প্রচুর মানুষ ফোন করতেন পড়ে গেছে দিদি স্ট্রেচ মার্ক, কি করব? তখন আমি একদম হতাশ হয়ে বলতাম কিচ্ছু করবেন না, কিছু করার নেই, যেরাম আছে থাকতে হবে, আগে কেন ফোন করেননি, এই রিপ্লাইটাই আমি দিতাম। কিন্তু এখন আর আমি সেই রিপ্লাইটা দেবো না, কেন? আমার কাছে আমার এসেনশিয়াল অয়েল এসে গেছে, ভিটিভার, যেটা কিনা তুমি বডি অয়েলের সাথে যেখানে স্ট্রেচ মার্ক পড়েছে সেখানে তুমি গ্লোপিওর বডি ম্যাসাজ অয়েল কিংবা আমাদের বডি লোশন কিংবা বডি বাটার তার সাথে মিক্স করে তুমি অ্যাপ্লাই করো, দেখবে সেই স্ট্রেচ মার্কটা তোমার চলে যাচ্ছে। তোমার ধরো অল্প বয়স থেকে তোমার চুল পাকা আরম্ভ হয়ে যাচ্ছে, তোমাকে প্রিভেন্ট করার জন্য ভিটিভার রয়েছে, তোমার স্ক্যাল্পের স্ট্রেংথ বাড়ানোর জন্য, তোমার ফলিকলসের স্ট্রেংথ বাড়ানোর জন্য। আমাদের ফ্র্যাঙ্কেসেন্স যেটা রয়েছে পিওর এসেনশিয়াল অয়েল, এটা ভীষণ ভালো মানে অ্যাস্ট্রিজেনের কাজ করে, অয়েলি স্কিনে ভীষণ ভালো যায়, স্কিনে কোনো রকম প্রবলেম হতে দিচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা এটা স্কিনের মানে কি বলবো, তোমার স্কিনের যে ধরো লাইন্স ব্যাপার, এজিং স্পট বলো, সেটাও ফ্র্যাঙ্কেসেন্স যে এসেনশিয়াল অয়েল সেটা তোমার কিওর করছে। তারপরে ধরো আমাদের ল্যাভেন্ডার তো রয়েছে, ল্যাভেন্ডার ওপেন পোরস, যাদের ওপেন পোরস এর মারাত্মক সমস্যা, কিছুতে যাচ্ছে না, ফাইটোনাইট করছেন সময় লাগছে, সিটিএম করছেন সময় লাগছে, সেখানে কিন্তু আমাদের লেমন গ্রাস কয়েক ড্রপ ফাইটোনাইটের সাথে মিক্স করে তুমি অ্যাপ্লাই করে নাও, খুব তাড়াতাড়ি তোমার ওপেন পোরস চলে যাবে। এরকম বিভিন্ন রকম ধরো আমাদের ল্যাভেন্ডার রয়েছে, ইয়াং রয়েছে, রোজমেরি রয়েছে, 10খানা আমাদের এসেনশিয়াল অয়েল রয়েছে। আমি আসছি একটা ফোন নিয়ে। একদম, কে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মালদা থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি, দিদি নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমি এর আগে হেল্পলাইনে ফোন করেছিলাম, আমার চুলে খুব ড্যান্ড্রফ ছিল, তার জন্য তো আমাকে নিম ক্লিন শ্যাম্পু, অ্যাভোসাইন কন্ডিশনার আর ওই ড্যান্ড্রফ সিরাপটা দিয়েছিল, তো ওগুলো ইউজ করে আমি খুব ভালো আছি। এখন আমি চুলের মধ্যে গ্লো চাইছি, যাতে চুলটা খুব হেলদি থাকুক, আর চুলটা উঠেও যাচ্ছে আমার। তো আর দ্বিতীয় হচ্ছে আমি স্কিন নিয়ে বলবো, স্কিন টাইপটা হচ্ছে নাকটা একটু অয়েলি আর বাকি পুরো মুখটা ড্রাই থাকে, তো ফেয়ার, কিন্তু চোখের তলায় কালি পড়ে গেছে, গলায় আর হাতে ট্যান আছে। তো আমি কি ইউজ করব সকাল থেকে রাত্রে শোবার আগে পর্যন্ত, যাতে মুখটা গ্লো করে? কি ফেসিয়াল করবো একটু আমাকে একটু বলে দিন। ঠিক আছে, আপনি জান, আমি বলে দিচ্ছি। হেয়ারের জন্য যেটা করবেন, আপনি এখন যেহেতু হেয়ার ফলটা হচ্ছে, আপনি ওশা হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা করবেন। ভাইটালাইজার দেওয়ার মিনিট 15 বাদে এখন আপনাকে ওশা হার্বালসের হেয়ার ফল কন্ট্রোল সেরামটা নিয়ে নিতে হবে। এটাও চুলের গোড়ায় দিয়ে ভালো করে চুলটা কম্বিং করবেন। উইকে 3 দিন করে ওশা হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা করবেন, এবং আফটার শ্যাম্পু ওশা হার্বালসের অ্যাভোসাইন কন্ডিশনারটা দিন, একদিন অ্যাভোসাইন কন্ডিশনার দিন, আর 2 দিন আপনি ওশা হার্বালসের হেয়ার বাটার স্পাটা করুন। এটা ভীষণ ভালো সফট সিল্কি করবে। এবং কন্ডিশনার করুন অ্যাভোসাইন কন্ডিশনার কিংবা স্পা, বোথ জল দিয়ে ধুয়ে ফেলার পর টাওয়াল ড্রাই করে নিয়ে ফাইটোকেন হেয়ার সিরাম যেটা রয়েছে 7-in-1 ওটা লেন্থ পোর্শনে দিন, এটা সফট সিল্কি হবে। আর ফেসের জন্য কম্বিনেশন স্কিন যেহেতু, আপনি ওশা হার্বালসের গ্লোপিওর ফেস ওয়াশও নিতে পারেন, ফাইটো ফেস ওয়াশটাও নিতে পারেন। এই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করুন, সিটিএমটা করুন, ওশা হার্বালসের টার্মারিক ক্লিনজিং লোশন, টোনারটা টি ফ্রেশ টোনারটা নিয়ে নিন, আর ময়শ্চারাইজারটা আপনি গ্রেপ ময়েস্টটা নিন। এখন তো সামার টাইম, গ্রেপ ময়েস্টটা করুন, যদি মনে হয় গ্রেপের টান লাগছে তাহলে কোকোহানি করবেন, এটা করুন, আর নাহলে কোনো অসুবিধা নেই, গ্রেপ ময়েস্টটা করুন। এটা সিটিএমটা করুন, করে নিয়ে সানস্ক্রিন SPF 50 ইউজ করবেন। ইভিনিংয়ে আবার ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং করে নিয়ে কোকো হোয়াইট ফ্যানেস ক্রিমটা মাখবেন। এজ কত জানা হয়নি না? এজটা বলেনি। আচ্ছা, যদি 30-এর ওপর বয়স হয় তাহলে অবশ্যই ফাইটো এজ করবেন, আর যদি 30-এর নিচে হয় তাহলে ফাইটো নাইট করবেন। এইটা করুন। আর চোখের তলায় কালির জন্য, ওর গলায় হাত পায়ে কালি হয়েছে, আপনি চোখের তলায় পার্টিকুলার চোখের তলায় কালির জন্য ওশা হার্বালসের অ্যাপটিফাইন আন্ডার আই ক্রিমটা নিয়ে নিন, 1 ড্রপ করে চোখের তলায় দেবেন, দিয়ে রিং ফিঙ্গারে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করবেন, 20 মিনিট মতো রাখবেন, রেখে ভিজে তুলো দিয়ে মুছে ফেলবেন। এটা করুন। আর ওশা হার্বালসের চারকোল যে স্ক্রাবটা আছে, অ্যাক্টিভেটেড চারকোল যে স্ক্রাবটা, এটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করুন ফেসে, গলায়, এই কালো স্পটটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, এটা করতে থাকুন। আর পিল আপ মাস্কটা করুন, উইকে 2 দিন করে আপনি পিল আপ মাস্কটা করুন। ফেশিয়াল কিট আপনি ওশা হার্বালসের পার্ল ফেশিয়ালটা এখন নিয়ে নিন, কেন কি ধরনের স্পট, এটা আমার জানা খুব দরকার ছিল। যদি ট্যানের হয় তাহলে পার্ল চলে যাবে, আর যদি মনে হয় কোনো ব্লেমিশ ধরনের কি কোনো ছোপ, তাহলে কিন্তু পাপায়া করতে হবে। এই জন্যই কি বলতো, দেখাটা খুব দরকার, এই জন্যই ওয়ার্কশপের দরকার রয়েছে। তো এটা বুঝে নিন, আমার মনে হয় এখন পার্লটা করুন, যদি ট্যানের হয় পার্লের সঙ্গে সঙ্গে উঠে যাবে। তো এই পার্ল ফেশিয়াল কিটটা মাসে 2টো করে আপনি করতে থাকুন। একদম। দিদি আরো একজন দর্শক বন্ধু আছে, কথা বলেনি, কে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন।
হ্যাঁ ম্যাডাম, আমি ডায়মন্ড হারবার বলছি, পিঙ্কি প্রামাণী। বলুন বলুন। হ্যাঁ, আমার বয়স 37 ম্যাডাম। আমি লাইনে ফোন করেছিলাম, আমার মুখে গোটা দাঁত, চোখ কালো ভর্তি। হ্যাঁ, আচ্ছা। তা ওরা পাপায়ার সব রেঞ্জ গুলো নিতে বলেছে আমাকে। পাপায়ার কেটোয়া, রোজ টোনা, পাপায়া সিরাম, অ্যান্টি ব্লেমিশ ক্রিম, আর ফাইটোলাইট, ফাইটোনাইট। হ্যাঁ, তা ম্যাডাম ওরা কি ঠিক বলেছে? আমি এগুলো কি নিয়ে আসবো? একদম ঠিক বলেছে। তা হ্যাঁ, ওগুলো ম্যাডাম আপনি use ওইগুলো করুন। আমাকে বলেছে তো সকালে ফেস ওয়াশ করে আর রোজ টোনার দিয়ে তারপরে ফাইটোলাইট দিতে। ঠিক হ্যাঁ, আছে। তারপরে বিকেলে ফেস ওয়াশ করে সিরাম দিয়ে, ওই পাপায়া সিরাম দিয়ে আর অ্যান্টি ব্লেমিশ ক্রিমটা ক্রিমটা দিতে। দেবে। আর রাত্রিবেলা ফাইটোনাইট। হ্যাঁ, রাত্রিবেলা ওই ফেস ওয়াশ করে সিরাম দিয়ে ফাইটোলাইট। ম্যাডাম বয়স কত আপনার? আপনার বয়স কত? দাঁত গোটা ভর্তি। হ্যাঁ, চলে যাবে, ওটা ইউজ করতে হবে হ্যাঁ আপনাকে। ম্যাডাম, ওটা কতদিন লাগবে তবু ম্যাডাম? ওভাবে তো দিনক্ষণ ওভাবে বলা সম্ভব না। আপনি ইউজ করা তো শুরুই করেননি, আগে শুরু করুন। আর একটা সানস্ক্রিন নিয়ে নেবেন। স্কিন টাইপ কি আছে? স্কিন টাইপটা বলুন। তিনটা ম্যাডাম, শীতের সময় খুব ড্রাই, এখন খুব অয়েলি না, নরমাল টাইপ। একটা ময়শ্চারাইজার করবেন, এখন একটা গ্রেপ মাস্ক ময়শ্চারাইজার করুন, সানস্ক্রিন SPF 40টা করুন, ঠিক আছে? আর রাত্রিবেলা ফাইটোনাইটটা করুন, এরপরে ফাইটো এজটা নিয়ে নেবেন। একদম। ওকে, শুনতে থাকুন। আমার ওপর যে কনফিডেন্সটা আছে আপনাদের, যে দিদি বললে সেটা ঠিক বলবে, আমার মেয়েদের ওপরও সেই কনফিডেন্সটা কিন্তু আপনাদের রাখতে হবে। কেন? উই আর অল ওশিয়া হার্বালস ফ্যামিলি। তো আমি যদি ঠিক বলি, ওরা যদি ভুল বলে, তাহলে কিন্তু ওশিয়া আজকে এক পাও এগোতে পারবে না। নিশ্চয়ই। সুতরাং আমার উপর যে কনফিডেন্সটা আছে, আমার হেল্পলাইনের মেয়েদের উপরও কিন্তু সেই কনফিডেন্সটা থাকতে হবে। কেন? ওরা আমায় ছাড়া কিন্তু এক পদক্ষেপও চলে না, এবং আমি যেটা বলি সেটাই ওরা বলবে। একদমই তাই। মানে আপনারা মঙ্গল, বুধ এবং শনি দিদির লাইভ অনুষ্ঠান দেখেন, নিশ্চয়ই ফোন করবেন। সেখানে ফোন করে যদি দিদিকে না পান, অবশ্যই আপনারা হেল্পলাইনে ফোন করুন, এবং হেল্পলাইন যা কথা বলবে সেটা কিন্তু অবশ্যই ঠিক বলবেন। দিদি কিন্তু একবারও নয়, বারবার বলেন যে এখানে ফোনে না পেলে হেল্পলাইনে ফোন করে শুনে নিন। কোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই শুনে নিন, আপনার স্কিন টাইপ বলে নিন, এবং সেটা শুনে যদি ব্যবহার করেন, আমার মনে হয় সেক্ষেত্রে অনেক বেশি ভালো করে উপকৃত হবে। আমি আরেকবার তোমার ওয়ার্কশপগুলো আরো একবার বলে দিচ্ছি, যেখানে গেলে আপনারা দিদির সঙ্গে দেখা করতে পারবেন, দিদির সঙ্গে দেখা করে আপনার প্রবলেমগুলো জানাতে পারবেন। প্রথমে বলি, মে মাসের 9 মে 12টা থেকে 2টো দিদি যাচ্ছে দ্য মোহিনী মোহন রানাঘাটের দ্য মোহিনী মোহনে 12টা থেকে 2টো পর্যন্ত দিদিকে পাবেন। 17ই মেতে থাকছেন দিদি 3টে থেকে 5টা পর্যন্ত রাধা ভ্যারাইটি হৃদয়পুর নিউ স্টেশনে। 17ই মেতে দিদিকে পেয়ে যাচ্ছেন 3টে থেকে 5টা পর্যন্ত। আচ্ছা, রামপুরহাটে দিদি অনেকদিন পর যাচ্ছেন 7 জুন 11টা থেকে 1টা পর্যন্ত দিদিকে পাচ্ছেন প্রসাদ গিফট হাউস মহাজনপট্টি রামপুরহাট। 14 জুন 12টা থেকে 2টো পর্যন্ত দিদিকে পাচ্ছেন অলংকার কানলা, অপোজিট অফ কানলা কলেজের অপোজিটের অলংকারে আপনারা পেয়ে যাচ্ছেন কানলায় 12টা থেকে 2টো 14 তারিখ। দিদি তুমি বলছিলে এসেনশিয়াল অয়েলের আরো কত ভালো দিক আছে, এবং 10 ধরনের যেটা আমাদের রয়েছে, একটা বা দুটো নয় বা 3টে বা 5টা নয়, একদম 10 ধরনের কিন্তু দিদিরা নিয়ে। দেখো, যাদের ধরো খুব সান ড্যামেজ হয়ে যায়, সান ইউভি রেজ থেকে ড্যামেজ হয়, তার জন্য আমাদের রোজমেরি রয়েছে, আচ্ছা, ইউক্যালিপটাস রয়েছে, যেটা তোমার স্কিন সেলকে ইমপ্রুভ করে। এরকমই আমাদের 10টা এসেনশিয়াল অয়েল আমাদের রয়েছে, এবং এসেনশিয়াল অয়েলটা কিন্তু সব সময়, মানে এটা আরো বেটার রেজাল্টের জন্য, এটা আমাদের বুঝতে হবে, আরো বেটার রেজাল্টের জন্য কিন্তু আমাদের এসেনশিয়াল অয়েল ইউজ করতে হবে। একদম একদম। মানে এসেনশিয়াল অয়েলগুলো শুধুমাত্র যে মানে আমাদের স্কিনের জন্য তা কিন্তু নয়, তুমি বললে যে একদম মাল্টিপারপাস। তোমার হেয়ারের জন্য, হেয়ারে তোমার রুটের স্ট্রেংথ বাড়ানোর জন্য, স্ক্যাল্পের স্ট্রেংথ বাড়ানোর জন্য, এবং যাদের সমস্যাটা একটু বেশি দিনের হয়ে গেছে, সেরকম সেই সমস্যার সমাধানের জন্য কোনো কিছু ব্যবহার করেননি, বা যারা চাইছেন যে খুব তাড়াতাড়ি ফল পেতে, আমরা অনেকেই থাকি যে এটা মেখে আমাদের কারো ধরো সামনেই বিয়ে, একদম মুখ ভর্তি দাগ, সে চাইছে আমার তাড়াতাড়ি দাগটা চলে যাবে, সে পাপায়া সেরাম ক্রিম করছে কি জেল করছে, তার সাথে কিন্তু এটা এসেনশিয়াল অয়েল যদি নিয়ে নেয়, খুব তাড়াতাড়ি সে রেজাল্ট। কিংবা একটু এজে বিয়ে হচ্ছে, একটা এজ স্পট পড়ে গেছে ফেসের মধ্যে, কিংবা রিঙ্কলস চলে এসছে, তো সেই ক্ষেত্রে তোমাকে একটা প্যাচিওলিটা তুমি নিয়ে নাও, সেখানে তোমার ভীষণ ভালো তাড়াতাড়ি তোমার রিঙ্কলসটা কিওর হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই। মানে এটা ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনাদের যে স্কিন প্রবলেম বলুন বা হেয়ার প্রবলেম বলুন, সেই সমস্ত প্রবলেম কিন্তু থেকে মুক্তি পেতে পারেন। বারবারই দিদি বলছেন এটা কিন্তু মাল্টিপারপাস একটি এসেনশিয়াল অয়েল। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, অনেক ধন্যবাদ আপনাদের। আমাদের হাতে সময়টা একদম শেষ হয়ে গেছে। নমস্কার।